মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতির ডাক দিল সম্প্রীতি যাত্রা উদ্যোগ। শনিবার সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এজন্য সারা দেশে ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত সম্প্রীতি কমিটি গঠনের আহ্বান জানানো হয়। তাদের স্লোগান ধর্ম যার যার, বাংলা সবার। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। সেই আওয়াজটা আমরা শুনতে চেয়েছিলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রীতি ও সহাবস্থানের জন্য কাঠামোগত সংস্কারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী আন্দোলন হবে সম্প্রীতি যাত্রা। এই মুহূর্তে যে বাংলাদেশকে আমরা দেখছি সেটা খুবই ভীতিকর, আমরা খুবই অবাক হচ্ছি এবং সরকারের আচরণে আসলে আমরা ক্ষুব্ধ। এ সময় 29টি ঝুঁকিপূর্ণ এলাকার ম্যাপ সহ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার উপর একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি। এতে দেখা গেছে মোট 29টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে উচ্চ ঝুঁকিতে 5টি এবং মাঝারি 24টি জেলা। তাছাড়া গত সপ্তাহেই আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা। মন্দির মাজারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা প্রদান, গুজব প্রতিরোধে কার্যকরী কাঠামো তৈরি, অভিযোগ ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা সহ প্রযুক্তিগত নিরাপত্তা বলয় তৈরি করা এবং ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদান সহ সরকারের কাছে দাবি তুলে ধরা হয় উদ্যোগের পক্ষ থেকে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসার জন্য জরুরি ত্রাণ, পুনর্গঠন সহায়তা, মনোসামাজিক সাপোর্ট ও ক্ষুদ্র ঋণ স্থগিতকরণ কার্যকর করতে হবে। ক্ষতিপূরণের প্রাথমিক সহায়তা সর্বোচ্চ 30 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা আইনত বাধ্যতামূলক করতে হবে। সম্প্রীতি যাত্রার পক্ষ থেকে দেশব্যাপী স্থানীয় সম্প্রীতি কমিটি, মনিটরিং নথিভুক্তি, গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেক টিম গঠন সহ বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়। আমাদের সমাজ এখনো পর্যন্ত মুক্ত হয়নি। মামুন হুসাইন, ৭১, ঢাকা।